দেখুন, ধর্মের নামে আপনি কত রকমের সুস্বাদু খাবার পান। সাধারণ খাবারের সঙ্গে পবিত্র খাবারের কোনোভাবেই তুলনা হয় না। অবাক হওয়ার কিছু নেই যে লোকেরা পবিত্র হতে চায়। ধর্মের নামে আপনি পশু হত্যা করতে চান এবং বলেন যে আমরা সেই পশুর মাংস গরিব আর অভাবীদের মধ্যে বিতরণ করতে চাই। গরিব আর অভাবীদের মাংসের দরকার নাকি তাদের বাচ্চাদের জন্য শিক্ষার বা মাথার উপর ছাদের দরকার, কিন্তু পবিত্র খাবারকে খুব মজাদার আর আঙুল চেটে খাওয়ার মতো সুস্বাদু হতে হবে। তাই কোনো সাধারণ জিনিস চলবে না, সেটা তাজা মাটন হতেই হবে। আপনি কি দেখতে পাচ্ছেন যে মানবজাতি শত শত বছর ধরে নিজেদের টেস্ট বার্ডসগুলোকে সন্তুষ্ট করার জন্য কি চেষ্টা করে আসছে, আর একই সাথে ঐশ্বরিকতার দাবি করছে? যে কোনো পূজা বা উপাসনার স্থানে যান আর দেখুন খাবারগুলো অত্যন্ত সুস্বাদু। প্রচুর পরিমাণে চিনি আর দুগ্ধজাত পণ্য এবং সবকিছু। খাবার কোনো পাপ নয়, তাই না? কিন্তু মুক্তির নামে পার্টি করা, এটা যদি পাপ নাও হয় তাহলেও এটা তো ভণ্ডামি। কেন এটাকে উপাসনার স্থান বলছেন? সহজভাবে বলুন, খাবারের রেস্তোরাঁ, যেখানে ছাড়ে খাবার পাওয়া যায়। আপনি কি এটা বুঝতে পারছেন? সব ধর্মেই এমন কিছু জিনিস দিয়ে চিহ্নিত যা ইন্দ্রিয়গুলিকে আর কামনাগুলিকে খুশি করে। একটি তালিকা তৈরি করুন আর আপনি দেখতে পাবেন যে সেটার কোনো শেষ নেই।